নমস্কার বন্ধুরা, 22 গজে কি এবার রাজনীতির কালো ছায়া? ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন কি এবার খেলার মাঠেও গ্রাস করল? ডক্টর ইউনূস অন্তর্বর্তী থাকাকালীন সরকারের চরম সিদ্ধান্তে কি 2026 এর বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ? কেন উঠছে ভারত বিদ্বেষ অভিযোগ? বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক ধরনের যেন ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই যেন নেই। আর তার প্রভাব এবার সরাসরি পড়তে চলেছে ক্রিকেট মাঠে। বিভিন্ন সূত্রের মারফতের দাবি করা হচ্ছে যে ইউনূস সরকার ভারতের মাটিতে উনার ক্রিকেট টিমকে খেলাতে চান না বা ভারতের বিরুদ্ধে খেলতে অনীহা প্রকাশ করেছে। বিশেষ করে 2026 সালে আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সরকারের পক্ষ থেকে নাকি নিরাপত্তার অজুহাত বা রাজনৈতিক অবস্থানের দোহাই দিয়ে ক্রিকেট বোর্ড করা বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেট প্রেমীরা বলছেন খেলাধুলো সবসময় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, কিন্তু 22 গজের লড়াইয়ে যখন জাতীয়তাবাদ এবং প্রতিবেশী দেশের প্রতি বিদ্বেষ জড়িয়ে পড়ে তখন ক্ষতি হয় কেবল ক্রিকেটেই শুধু নয়, ক্রিকেট প্রেমী মানুষ এবং দর্শকদের তাদের অনুভূতিতে আঘাত করা হয়। যা ডক্টর ইউনূস বাংলাদেশের যে ক্রিকেট প্রেমিকরা রয়েছে তাদের উপরে সরাসরি আঘাত হানতে চাইছেন যে টি-20 ম্যাচ যে বিশ্বকাপ হতে চলেছে ভারতে, তাতে নাকি বাংলাদেশ কোনোভাবেই অংশগ্রহণ করবে না। অভিযোগ উঠছে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে ভারত বিরোধী মনোভাবকে এক প্রকার উস্কে দেওয়া হচ্ছে বলে মনে করছে বিশ্লেষক মহল। আর সেই চাপের মুখে পড়েই কি বিসিসি ভারতের মাটিতে বিশ্বকাপ বা দ্বিপাক্ষিক সিরিজ থেকে পিছিয়ে আসার কথা ভাবছেন? যদি সত্যি বাংলাদেশ বিশ্বকাপে না খেলে তবে তা বিশ্ব ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা হতে চলেছে। ভারত বাংলাদেশের ক্রিকেট মানেই টান টান উত্তেজনা, কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে থাকার এই লড়াইয়ের কিন্তু রাজনীতির জাতাকলে পড়ে সেই আবেগ কি এবার বলি হতে চলেছে? আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূস সরকার এই সম্ভাব্য সিদ্ধান্ত কি সঠিক, নাকি খেলার মাঠকে রাজনীতির বাইরে রাখা উচিত ছিল? আপনাদের মতামত কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।